হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও কিন্তু খুবই ভালো আছি। গত কয়েকদিন খুব ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। আসলে ব্যস্ততাটা যে কী সেটা এই ভিডিওতেই আপনারা সবাই বুঝতে পারবেন। সকালে ঘুম থেকে উঠেই চালের সঙ্গে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আজ কিন্তু ডিম সিদ্ধই আমার বরের ব্রেকফাস্ট। আজ কিন্তু কিছুই বানাবো না, আর বানানোর সময়ও নেই আমার কাছে। দেখুন বিছানাপত্র গুটিয়ে নিয়েছি, আমি একদম ফোল্ড করে দিয়েছিলাম, কিন্তু বর বললো এমনভাবেই রাখো, কিছু হবে না। বর জলের ড্রামটা দিতে গিয়ে একটা বন্ধুর বাড়িতে দিতে গিয়েছিল, তখন ওখান থেকে সিঙ্গাড়া আর বড়া নিয়ে এসেছিলো আর নারকেলের চাটনি দিয়েছিল সঙ্গে। আর আমি বানিয়ে ফেলেছি এই যে সয়াবিন আলুর একটু মাখা মাখা তরকারি আর একটু ডাল বানিয়ে ফেলেছি। এটাই কিন্তু আমাদের দুপুরের আজকের খাওয়া। তাড়াহুড়ো করে দুপুরে রান্নাটা করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমার রান্নাটাই বেকার গেল, কারণ কারুরই খেতে ইচ্ছে ছিল না, সব ফেলতে হয়েছে। চাল বস্তা বেঁধে দিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দিলাম তাড়াতাড়ি। আর রান্নাঘরের জানালাগুলো বন্ধ করে দিলাম ভালো করে। অনেক দিন পরে আবার এই ঘরে আসা হবে, তো তাই জন্যে। আর এই বেসিনের নিচটার পাশেই কিন্তু সমস্ত টবগুলো রাখার চিন্তা ভাবনা করেছি। বাইরের তুলসী গাছটাও ভিতরের রুমেই ঢোকাবো, নাহলে গাছগুলো সব রোদে মারা যাবে। এমনিতেই গাছগুলো প্রায় মারা গেছে অলরেডি, আবারও বাদবাকিগুলো যেগুলো আছে সেগুলো যাতে বেঁচে থাকে তাই জন্যই ভিতরে ঢুকিয়ে দিলাম, যা হয় হবে। খাওয়ার রুমটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সমস্ত কাজ শেষ। এত ব্যাগ বুক নিয়ে আজকের আমরা দরজা লাগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা দেশের বাড়ি যাব। আর আজকেরই একদম এত রোদ বেরিয়েছে কি বলবো, দেখুন জাস্ট কীরকম অবস্থা। প্রচুর গরম এখানে। দুপুরবেলা এমনিতেই গরম সব সময়ের জন্যই, আর দুপুরের সময় বাড়ির বাইরে মানে একবার কল্পনাটা করুন কি অবস্থা হচ্ছে আমাদের। আরও জামা কাপড় পরে তার উপর হাতে ব্যাগ আছে, ছাতাও নিয়ে আসতে ভুলে গেছি। ভাবলাম যে অটো করে তো চলে যাব, তাই জন্য তারপরে অটো বুক করলাম ক্যাম্পাস থেকে বেরিয়ে। এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে, র্যাপিডো মানে কিন্তু আমি জানতাম যে অনলি বাইক বুক করা হয়, কিন্তু এখানে অটোও বুক করা যায়। এটা বেশ একটা ভালো জিনিস, কারণ বাইক হলে এত ব্যাগপত্র কিন্তু নিয়ে যাওয়াটা সমস্যা হতো, কিন্তু অটোতে বেশ চেপে গেলাম, দেখে যাচ্ছি। এপাশে সাধারণত কখনো আসিনি বলতে গেলে, সেই রাতেই যা একবার এসেছিলাম, যখন প্রথম বাড়ি থেকে জয়পুরে এসেছিলাম তখনই এই রাস্তা দিয়ে, কিন্তু তারপরে আর আসা হয়নি। বেশ ভালো লাগছে, অনেক দিন পরে যাচ্ছি ওই একই রাস্তা দিয়ে। এখন তো দিনের বেলা, তো তাই জন্য বেশ দেখে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর শহরের দিন রাত কোনো তফাৎ নেই, রাতেও খুব কিন্তু আলোই থাকে, কিন্তু তবুও প্রথমবার তো তখন অতটা মানে ভুলে গেছি, মনে থাকে না আমার কিছু। আর এখন এই যে দেখুন অটো করে চলে যাব এখন স্টেশনে। আর এখন প্রচণ্ড কিন্তু রোদ হয়েছে আর প্রচুর গরম এখানে। তো দুপুরে প্রচুরই গরম, মানে রাতে ঠান্ডা লাগে, কিন্তু দুপুরটাতে এখানে সত্যিই থাকা সম্ভব নয়। আর এখানে এত গরম কি বলবো। আর এই গরমের মধ্যে আমরা আসছি, আমরা পুরো ঘেমে গেছি। আর এই যে দেখুন অটোটা ছেড়ে দিল, আর এখানে আমরা ওয়েটিং রুমে কিছুটা সময় ওয়েট করতে হবে, মানে রেস্ট নিতে এসছি। আর এখানে ট্রেন একটু দেরিতেই আছে, তাও তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম, কারণ ট্রেনের ব্যাপার তো বুঝতেই পারছেন। আর এখান থেকে কিন্তু কম দামে কয়েকটা জিনিস কিনে নেব, এই যে চিপস, তারপরে তেড়ে মেড়ে, তারপরে খাট্টা মিঠা, এগুলো কিনে নিয়েছি, কারণ ট্রেনে কিন্তু এইগুলোরই একই জিনিস, কিন্তু দাম বেশি হয়। এই যে দেখুন ট্রেনটা চলে এসেছে। সত্যি বলতে এত সময় ধরে কিন্তু খিদে পাচ্ছিল না, কিন্তু এখন ট্রেন আসার পরেই যে কেন জানি না দুজনেরই খুব খিদে পাচ্ছে। এখন ট্রেনে উঠে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছেন বসে পড়েছি। আর সুন্দরভাবে ব্যাগপত্র না গুছিয়ে রাখলে তখন আবার কিন্তু ব্যাগ বের করতে সমস্যা হবে, তাই জন্য ঝটপট উঠে পড়লাম। ট্রেনে উঠে পড়লাম, আর এই যে আমার বর চুপচাপ বসে আছি। সিট পেয়ে গেছি ভালো, একটা জানালা পাশে সিট পেয়েছি, বেশ ভালো লাগছে, দেখে যাব। ট্রেন কিন্তু এখন বেশ ছেড়ে দিল,
বেশি সময় কিন্তু বসতে হয়নি, ভালো বেশ এইটা। এখন ওই বাই বাই রাজস্থান বলার টাইম হয়ে গেছে, এখন একটু খিদা লাগছে। তখন তো খাইনি বলতে গেলে দুজনেই, জানি না কেন এত কষ্ট করে রান্না বান্না করলাম কিন্তু কারোরই আর খেতে ইচ্ছে করলো না। জানি না, হয়তো টেনশানে যে ট্রেন ছেড়ে যাবে বা কিছু এরকম একটা মানে কোথাও গেলে না আমার আবার খেতে ইচ্ছে করে না। আমার বর তাও বলল যে কম করে রান্না করো, একদমই কম করে রান্না করেছিলাম কিন্তু তাও আমরা দুজনেই কিন্তু খেতে পারিনি। তো তাই জন্য এখন কিন্তু একটু চিপস খাবো। 2:30টাতে ট্রেন ছিল, এখন কিন্তু বাজে 3:10। এখন আমরা একটু এই যে চিপস প্যাকেটটা কিনেছিলাম তো ওটাই এখন কেটেছি। আর আমার ট্রেনে চাপতে খুব ভালো লাগে, আর এরকম পাহাড় বন জঙ্গল দেখতে কিন্তু আমার সবসময়ই খুব মানে ফেভারিট একটা। তো যখন বাবার কাছে থাকতাম তখন ছোটোবেলা থেকেই তখন বলতাম বিয়ে করলে তো অনেক দূরে বিয়ে করব, যেন ট্রেনে বাসে করে যেতে হয়। সত্যিই কিন্তু আমি আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে দূরেই বিয়ে হয়তো আমিই করেছি, বাট ওই যে এক্সপ্রেসে ইচ্ছে ছিল কিন্তু লোকালে হয়ে গেছে আর কি। মানে আমার এক্সপ্রেস ট্রেন দিয়ে যাতায়াত করার ইচ্ছা ছিল কিন্তু আমার শ্বশুরবাড়ি বলতে গেলে লোকাল ট্রেনে যেতে হয়, কিন্তু ট্রেনটা তো আছে এই যা। তাই আমার মা আমাকে বলে যে তোর ট্রেনে যাওয়ার ইচ্ছে ছিল বরের বাড়ি, ওইটা তো হলো। কিন্তু মাকে কেমন বোঝাই যে আমার লোকালের ট্রেনে ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল এক্সপ্রেসে। এখন একটা কফি নিয়ে নিয়েছি, আর কফিটা খাবো বলছি, আর এই যে দেখুন মুষলধারে একদম বৃষ্টি হচ্ছে। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, তো রাতের জন্য আমরা কিন্তু ডিনারে নিয়ে নিয়েছি দুজনেই। তো এই যে দেখুন খাবার দিয়েছে মোটামুটি একটা ভাত ডাল একটা সবজি আর একটা মটরশুঁটির তরকারি দিয়েছিল, আর একটু ওই একটা শনপাপড়ি ছিল। আর এখন কিন্তু আমি উপরে উঠে গেছি, আর ও মিডিলে শোবে। ওই যে টিটি এসছে, ওই যে নিচে বসে আছে এখন। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে কি বলবো। এই যে আমি তো উপরে আছি আর উপরেই এসি আছে, উপরে চলে এসেছি, এত ঠান্ডা লাগছে। আর এসিটা জাস্ট দেখুন, প্রচুর ঠান্ডা। তো এখন ঘুমিয়ে যাই, কাল সকালে আবার দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ফুলে গেছে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, কারণ আমি তো উপরেই ছিলাম আর উপরে এসির বাতাসটা একদম ডাইরেক্ট আসছিল, তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ভয়েসটাও খারাপ হয়ে গেছিলো প্রায়। আর এই যে দেখুন কত সুন্দর পাহাড়, আর এখনই মনে হচ্ছে যেন যে না সত্যি দুর্গাপূজা মনে হচ্ছে এই কাশফুলগুলো দেখে। এত সময় কিন্তু মনে হচ্ছিলো না যে কি দুর্গাপূজাতে বাড়ি যাচ্ছি, কিছুই মনে হচ্ছিলো না। আর এখন আমরা সকালবেলা নিয়ে নিয়েছি ব্রেড আর অমলেট নিয়ে নিয়েছি, তো এখন ওটা সকালের ব্রেকফাস্ট করে নেব। আর তারপরে এই যে দেখুন এত বনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, দেখতে জাস্ট মানে খুবই ভালো লাগছিল। আর আমার তো বন জঙ্গল তারপরে পাহাড় পর্বত এগুলো আমার বেশি, মানে আমি খুব অ্যাট্রাক্ট হই, তো আমার খুবই ভালো লাগছিল। এগুলো প্রথম দেখে যাচ্ছিলাম। আর অনেক সময় কি হয়, আমি যতই দেখি না কেন আমার মন কিন্তু শান্ত হয় না, মনে হয় যেন বারে বারে দেখি। তো আমি কিন্তু মানে ট্রেনে ঘুমাইনি। আর আমার বর এই যে ফার্স্ট টাইম আমাকে ছাঁচ কিনে দিয়েছে, এখন মশলা ছাঁচ খাচ্ছি, দারুণ লাগছে মশলা ছাঁচ খেতে। আর ট্রেনে আস্তে আস্তে আমার এখানে একটা ব্রণ বেরিয়ে গেছে, পুজো এসছে আর আমার ব্রণও বেরিয়ে গেছে, বুঝতেই পারছেন কীরকম। আর আমরা একটাই কিন্তু খাবার অর্ডার করেছিলাম দুপুরে, কারণ যেহেতু কিছুই পরিশ্রম করছি না তাই জন্য কিন্তু জানি না কেন খেতে ইচ্ছে নেই, তো ও আর আমি দুজন মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখন কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, মানে এখন প্রায় ঢুকে এসেছি বলতে গেলে, আর কিছু সময়ের পরেই হয়তো নেমে যাব।
আর আমার ব্রণ বেরিয়ে গেছে, এটা নিয়ে আমি খুব টেনশানে আছি। সারা বছর মুখে ব্রণ নেই, কিন্তু যখনই কিছু অকেশান চলে আসে তখনই আমার মুখে ব্রণ বেরিয়ে যায়। দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু আমার বাবা মা ভাই পুজো দিয়ে চলে গেছে, আর আমাকেও ডেকেছিল, কিন্তু তখন আমি মেদিনীপুরে থাকার কারণে আর আসা হয়নি, তাই জন্য পুজো দেওয়াও হয়নি, আর কখনো এমনিতেও ঘুরতে আসা হয়নি। তবে একবার আসার খুব ইচ্ছা আছে। এখন কিন্তু আমরা নেমে যাব, আর এখন শিয়ালদহ স্টেশনে চলে এসেছি। আর এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে, তো তাই জন্য আমরা ভাবলাম আমাদের মানে খিদে পাচ্ছে, তো তাই জন্য কেএফসিতে চলে এসেছি। কেএফসিতে এসে এখানে কিছু একটা খাবো, জানি না ও কী অর্ডার করতে গেছে। এই যে অর্ডার চলে এসছে, এখন আমরা এটা খেয়েই বেরোবো। আর এখানে এসে আমার বাবা মা ফোন করছিল, বলছে এখনই 5টা, তো বাড়িতে যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, তো তাই জন্য আমরা চলে যাব সিধা আমার ভাইয়ের কাছে। মানে আমার ভাই কলকাতাতে থাকে, তো ওখানেই আমরা চলে যাব, আর ওখানে গিয়ে আমার মাকে দেখতে যাব, মায়ের অপারেশন হবে, তো তাই জন্য কমান্ডার হসপিটালে মা কিন্তু ভর্তি আছে, তো তাই জন্য আমরা এই যে চলে এসেছি। আর আমার ভাই কিন্তু এই সায়েন্স সিটির পাশেই থাকে, তো ওইখানে এখন ভাইকে ডেকেছি। এই যে ভাই এখন ব্যাগ নিয়ে যাচ্ছে, আর এই যে ভাইয়ের রুমে চলে এসেছি। আর এখন আমরা একটু ফ্রেশ হয়ে গেছি, আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম, ওরা খুব লজ্জা পায়, তাই জন্য মুখ দেখাতে চায়নি। আর এখন আমরা খেয়ে নেব ভাত, কাঁকরোল আলু ভাজা, আর লটি মাছের তরকারি ছিল, আর ছিল চিকেন। এই সবে খেয়ে উঠলাম আমরা দুজন। আর আজকের চিকেনটা বাবা বানিয়েছে, দারুণ লাগছে খেতে, ভালোই লাগছে। ভাইয়ের কাছে এসেছি, এখন বসে আছি একটু চেয়ারে। বাড়ি আসবো বলে প্যাকিংয়ের জন্য টাইম পাইনি, তাই ভিডিও দিতে পারছিলাম না আপনাদেরকে। এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাল হয়তো বরের বাড়ি যাব আমরা। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।